মাপে হবে ইসলাম। কথা বুঝেন? আপনার মাথার মাপ আপনার টুপি, আপনার গায়ের মাপে আপনার জামা, কিন্তু ইসলাম আপনার মাপে নয়, আপনার ফিরের মাপে নয়, কোন বক্তার মাপে নয়, ইসলাম নবী মুহাম্মাদের মাপে হওয়া লাগবে। তাহলে মুক্তি, তাহলে জান্নাত। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى। প্রিয় নবী বলেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী উম্মত জান্নাতে যাবে না। হাদিসের এই অংশের অনুবাদে বোঝা যায় উম্মতের মাঝে কিছু অস্বীকারীও কুল্লু উম্মতি, আমার সব উম্মত, ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে যাবে, ইল্লা, তবে মান আবা, যে অস্বীকারী সে জান্নাত পাবে না। প্রশ্ন করলো কোন একজন সাহাবী, হে রাসূল, অস্বীকারী উম্মত আবার কে? قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى। নবীজি উত্তর দেন, যে আমাকে অনুসরণ করে জীবন চালাইছে সে জান্নাতি, যে জীবনে আমাকে অনুসরণ করে জীবন চালায় নাই সে জাহান্নামী। বলুন তো, জান্নাতে যেতে হলে নবীর অনুসরণ দরকার আছে না নাই? কোনো বিকল্পই নাই। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি নবীর মহব্বত আছে হৃদয়ে, আমার সুন্নাহকে যে ভালোবাসে সে আমি নবী মুহাম্মদকে ভালোবাসে। সুন্নাহ মানে রীতি নীতি, চাল চলন। রাসূলুল্লাহর পুরাটা জীবন আমাদের জন্য সুন্নাহ। এজন্য হাদিসের অপর নাম সুন্নাত, জানেন তো? হাদিসের অপর নাম কি? সুন্নাহ। কোরআন সুন্নাহ, ইজমা কিয়াস। কোরআন হাদিস, ইজমা কিয়াস এক কথা। হাদিস যেটা, সুন্নাহ সেটা। কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, যতদিন আঁকড়িয়ে ধরবে পথ হারা হবে না। এক নাম্বার আল্লাহর কিতাব কোরআন, আমার সুন্নাহ হাদিস। হাদিস যেই কথা, সুন্নাহ মান আহাব্বা সুন্নতি, যে আমি নবীর সুন্নাহকে ভালোবাসলো, হাদিসকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী মুহাম্মদকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমার সুন্নাহর আলোকে জীবন চালায় আমার ভালোবাসার প্রমাণ দিতে পারবে, সেই জান্নাতে আমি নবীর সাথেই ঢুকবে। আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে আল্লাহ তাআলা নবীর সুন্নাহর সাথে জান্নাতকে সম্পৃক্ত করে দিয়েছেন। কোরআনে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। ও প্রিয় নবীজি, আপনি বলে দিন উম্মতের কাছে, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবীর অনুসরণ করো। মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ।
কোরআনে আল্লাহ বলে যে আমার নবীকে অনুসরণ করলো সে যেন আমি আল্লাহকে অনুসরণ করলো। তিনি আল্লাহর দূত, তিনি আল্লাহর রাসূল, তাকে সরাসরি আল্লাহ নিজে নিয়ন্ত্রণ করতেন। নবুয়ত পাওয়ার পর থেকে ইসলামের ব্যাপারে তিনি বানায় একটি কথাও কোনোদিন বলেন নাই। যা বলেছেন সব আল্লাহ বলাইছে, তিনি বলেছেন। উনার মুখ দিয়া প্রতিটা কথা বের করেছেন কে? আমরা যা কই সব আল্লাহ বাইর করে নাকি? তাহলে মিছা কথা কেডা বাইর করে? আমাদের কথা আল্লাহ বের করেন না, আমাদের কথাগুলো আমরা বলি। কিন্তু নবী মুহাম্মদ নিজে কোনো কথাই বলতেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা বলেন আমার নবী বানায়া একটা কথা বলে না, যা বলে সব আমি আল্লাহর পাঠানো ওহী। আমাদেরকে মানুষ যখন কোনো মাসআলা জিজ্ঞাসা করে, আমাদের মাঝে এমন অনেক আলেম আছে যাদের চরিত্র হলো এমন, জানলে সাথে সাথে কয়ালায়, যদি না জানে তাহলে কিছু গুজাম্মিল দিয়েও চালাইয়া দেয়। এমনও আছে না নাই? না জানলেও কয়, জানলেও কয়। কিন্তু আল্লাহর নবী ইসলামের ব্যাপারে বানায়া একটা শব্দ কোনোদিন বলতেন না। জানলে বলতেন, না জানলে ওহির জন্য অপেক্ষা করতেন। ওনাকে ডিরেক্ট আল্লাহ চালাইছে এবং আল্লাহ নবী মুহাম্মদকে নিষেধ করেছে আপনি শরীয়তের ব্যাপারে নিজে কোনো কথা বলবেনই না। আপনি আমার রাসূল, আমার দূত, আমি আপনাকে বলাবো, আপনি বলবেন। এই জন্য রাসূলের প্রতিটা কথা মূলত কার কথা? এই জন্য হাদিসের নাম ওহী। শুধু কোরআন ওহী না, হাদিসও ওহী। কোরআন হলো ওহীয়ে মাতলু, হাদিস হলো ওহীয়ে গায়রে মাতলু। এটা ওহী। যেহেতু নবী মুহাম্মাদের প্রতিটা কথা আল্লাহ বলায়, এজন্যই আল্লাহ বলে মান ইউতির রাসূল ফাকাদ আতাল্লাহ। যে আমার নবীকে অনুসরণ করে সে আমি আল্লাহকে অনুসরণ করে। রাসূলুল্লাহ আমাদের মডেল। পুরা জীবন তার মতো সাজাও, তাকে অনুসরণ করো। এখন আপনারা যারা আমার আলোচনা শুনতেছেন, টাকনুর নিচে কাপড় পরে আজকে আইছে মাহফিলে, এখনো বৈশা আছে টাকনুর নিচে কাপড়, এমন লোক 2-4 জন এখানে আছে না নাই? রাসূল টাকনুর নিচে কাপড় পরছেন কয়দিন? আজকে সকালে দাড়ি কামাইছে এমন লোক আজকের মাহফিলে আছে না নাই? রাসূল দাড়ি কামাইছে কয়দিন? সুদে টাকা লাগায়া রাখছে, এই মুহূর্তেও টাকা সুদে লাগানো এমন 2-4 জন এখানে আছে না নাই? রাসূল সুদ খাইছে কয়দিন? নিজের যুবতী মেয়ে কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, হাই স্কুলে পড়ে, বোরকা সিলাইয়া দেন না। নিজের বউটা বোরকা পরে বাহিরে যায় না, বেপর্দা ঘুরে। অথচ আমার নবীর মেয়ে এবং স্ত্রী কখনো বেপর্দা বের হন নাই। যারা পর্দা করে না তারা সব দায়ুস হয়ে গেছে, আর দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুস কি পুরুষ হয় না মহিলা হয়? قال رسول الله صلى الله عليه وسلم الديوس لا يدخل الجنة. قيل يا رسول الله فما الديوس؟ قال الذي لا يبالي من دخل في أهله
রাসূল কোন মহিলাকে দায়ুস বলেন নাই। এখানে তো সব পুরুষ মানুষ, তাই ধাক্কায় ওইদিকে ফাটাইতে চায়। রাসূলুল্লাহ দায়ুস বলেছেন পুরুষদেরকে। বাংলাদেশে কে বা কারা এই ভুল প্রচলন চালু করছে? কোন মহিলা যখন উল্টা পাল্টা চলে তখন হেরে বকা দেয়, এই মহিলাটা একটা দায়ুস। রাসূল যখন বললেন লা ইয়াদখুলুল জান্নাহ ইয়াদখুলু তাদখুলু, সিগা ওয়াহিদে মুযাক্কার ওয়াহিদে মুআন্নাস, ইয়াদখুলু মুযাক্কার তাদখুলু মুআন্নাস। এজন্য দায়ুস শব্দটা নারীবাচক শব্দই না। দায়ুস শব্দটা বানানো হয়েছে পুরুষের জন্য। এজন্য রাসূল বলছে দায়ুস জান্নাতে প্রবেশ করবে না, পুরুষ শব্দ। এক সাহাবী জিজ্ঞাসা করলো, হুজুর বুঝলাম, কিন্তু দায়ুসটা কি জিনিস? এবার রাসূল জবাব দেয় আল্লাযী, এখানেও পুরুষবাচক শব্দ, মহিলাবাচক হলো আল্লাতী। আরবিতে এটাকে বলে ইসমে মাউসুল। আল্লাযী, আল্লাযানে, আল্লাযাইনে, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী, আল্লাওয়াতি, মা, মান, আইয়ু, আইয়াত। আরবি ব্যাকরণ। পুরুষের জন্য কিছু শব্দ আছে, নারীর জন্য আলাদা শব্দ। রাসূলুল্লাহ জবাবেও পুরুষবাচক শব্দ বলেন আল্লাযী লা ইউবালি, পরেরটাও পুরুষের শব্দ। ওই পুরুষ হলো দায়ুস, যে পুরুষের মেয়ের কাছে, বউয়ের কাছে, বোনের কাছে কোন বেগানা আসলো খবরই রাখে না। আপনার যুবতী মেয়ে কার সাথে মিশে আপনি বাবা, আপনি খবরই নেন না। বেপরোয়া, লা ইউবালি, পরোয়া করে না। শুনছেননি ভাইজান, আপনার মেয়েকে দেখলাম ওই যে রাস্তার মোড়ে এক ছেলের সাথে দাঁড়ায়া দাঁড়ায়া গল্প করছে, হাসি তামাশা করছে, লক্ষণ ভালো না। এখন চাচা জবাব দেয় এই বয়সে একটু একটু। চাচা জবাব দে, ও কার সাথে কথা বলতেছে? কই যে অমকের ছেলে। কো বুঝছি, আপনার মাইয়া স্বাস্থ্য বাই লাগে, অসুবিধা নাই। ও ভাইজান, আপনি যেটা মনে করছেন এটা না, আমার মাইয়া ভালা, ওই যে পোলার লগে গল্প করে, এটা খালতো ভাই, অসুবিধা নেই। মেয়ে পড়ে এসএসসি তে, ইন্টারমিডিয়েট, এসএসসি তে, 9 এ 10 এ, ইউনিভার্সিটি পড়ুয়া ছেলের কাছে প্রাইভেট পড়াইতে দেয়। মেয়ে ছেলে একসাথে থাকে, প্রাইভেট পড়ায়, টেবিলের এপারে একজন ওই পারে একজন, নিচে ঠেঙে ঠেঙে ধাক্কা মারে। এমন বাবা আছে না নাই? যুবকের হাতে নিজের মাইয়া তুইলা দিছে, তুই দায়ুস, তুই বাবা দায়ুস। তোর বিবেক কোথায় গেল? যদি মোমের কাছে আগুন লাগাইয়া দাও, মোম গলে যাবে। লোহার কাছে চুম্বুক রাখো, লোহা চুম্বুককে টান দেবে। একটা মেয়ে একটা ছেলে যদি এক জায়গায় বসে থাকে, পরস্পর আকর্ষিত হওয়ার সম্ভাবনা আছে না নাই? এটা কি তুমি বাবা বোঝো না? নিজের স্ত্রীকে নিজে লিপস্টিক কিনে দিলেন, আইলাইনার, মাস্কারা কিনে দিলেন, সাজার জন্য কত ইনস্ট্রুমেন্ট কিনে দিলেন। আপনার বউ লিপস্টিক লাগায়া, আইলাইনার, মাস্কারা চোখে দিয়া, ঠোঁটে লাগায়া, গালে দিয়া, তারপরে আবার অফিসে যায়, মার্কেটে যায়, রাস্তায় বের হয়, আওয়াজ দিয়া বলুন তো আপনার বউয়ের সৌন্দর্য পর পুরুষ দেখে কিনা? তো বউকে সুন্দরী আল্লাহ, আপনি আপনার সম্পদে অন্যকে ভাগীদার বানালেন, আপনি স্বামী হিসাবে আপনি দায়ুস। নবী মুহাম্মদ আমাদের মডেল, তাই কাপড় পরতে তাকে মানো, খাওয়ার সময় তাকে মানো, ঘুমানোর সময় তাকে মানো, টয়লেটে ঢুকতে তাকে মানো, মসজিদে ঢুকতে তাকে মানো, ব্যবসা করতে তাকে মানো, লেনদেনে তাকে মানো। শুধু যখন দেশ চালাইবা, রাজনীতি করবা, তখন মানা দরকার নাই, ঠিক না?
ওখানে রাসূল আর দরকারই নাই, ওখানে আমরা যারে মনে চায় তারে মানবো, ঠিক না? ওখানে আমরা স্বাধীন, ওখানে রাসূলের সুন্নত মুন্নত দরকার নাই। রাসূলুল্লাহ মসজিদে নামাজ যখন পড়েছেন, নামাজে যখন ইমাম রাসূলের মতো না পড়ে, একটু ভুল করে, আমরা সাথে সাথে রাসূলকে মিলাই। জোহরের নামাজ রাসূল 2 রাকাত পড়ে বইছে, আর তাহিয়াতু পড়ছে, তারপরে খাড়াইছে। কিন্তু আমার ইমাম 2 রাকাত পড়ার পরে তাহিয়াতু পড়তে মনে নাই, ডাইরেক্ট খাড়ায়া যাইতাছে। আমরা দাঁড়াবো না লোকমা দেব? কারণ আমার রাসূল আমার মডেল। তাই ইমাম ভুল করছে, ইমাম যদি বাবাও হয়, সার নাই, ঠিক না? ঠিক না? বাবা হলো লোকমা দিন। কারণ আমার জন্য আমার বাবা আদর্শ না রাসূল আদর্শ? যদি ইমাম আমার পীর সাহেব হতেন, উনি 2 রাকাত পড়ে না বসে দাঁড়াতে থাকতেন, আমরা দাঁড়াতাম না, লোকমা দিতাম। কারণ পীর আমার আদর্শ না, আমার আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইমাম সাহেবকে আপনি লোকমা দিয়া বুঝাইলেন, ও ইমাম আপনার নামাজের সাথে আমার রাসূলের নামাজ মিলে নাই, তাই লোকমা দিলাম। এবার রাষ্ট্র যারা চালাইছে 53 বছর ধরে, আমার নবী মুহাম্মদ 10 বছর কোরআন দিয়া চালাইছে মদিনা। এখন তারা বাংলাদেশ কোরআন দিয়া কয়দিন চালাইছে? তো লোকমা দিয়েছেন কয়দিন? মসজিদে হুজুরের সোজা পাইছে। আমার দোস্ত বলুন তো, আদালতে হাকিম যখন মামলার রায় দেয়, জজ কোর্ট কুমিল্লাতে, আদালতে হাকিমের সামনে মুসলমান নাই, বাদী মুসলমান, সাক্ষী মুসলমান, বিবাদী মুসলমান, উকিল মুসলমান, ব্যারিস্টার মুসলমান, হ্যান্ডকাফাতে নিয়ে দাঁড়িয়ে আছে পুলিশ মুসলমান, মামলার রায় লেখার জন্য পত্রিকায় সাংবাদিক কলম নিয়ে বসে আছে, তারাও মুসলমান। যখন মসজিদে মুসলমান থাকে, হুজুর ভুল করলে সবাই লোকমা দেয়। এখন আদালতে এত মানুষ, 53 বছর হাকিমেরা কোরআন দিয়া রায় দেয় না, সেখানে লোকমা দেয়ার মানুষ পাওয়া যায় না। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহর মতো নামাজ পড়া ফরজ, রাসূলের মতো রোজা রাখা ফরজ, রাসূলুল্লাহর মতো হজ করা ফরজ। বিচার আচার রাসূলের মতো করা ফরজ না, এটা আমাদের ইচ্ছা। প্রিয় নবীজি যখন বিচার করতেন, তখন তিনি আল্লাহর কোরআনের আলোকে করতেন। একদিন এক বিচার আসলো রাসূলের কাছে, মহিলা চুরি করেছে, চুরির বিচার। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটা আয়াত শোনালেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহর অর্ডার, চোর নারী হোক আর পুরুষ হোক, হাত কেটে দিতেই হবে, সুতরাং হাত কেটে দেও। এই অর্ডার দেওয়ার পরে সাহাবাদের মাঝে গুঞ্জন তৈরি হয়ে গেল, কারণ এই মহিলাটা ছিল বিবাহিতা। যদি তার হাতটা কেটে দেয়, তাহলে দোষের কারণে সামনে বিয়ে হওয়ার সম্ভাবনা, মানুষ জানবে মহিলা চোর, এবং তার বংশের আত্মীয় স্বজন, মা বাবা, সবার চোখে মুখে চুনকালি লাগবে। এই জন্য সাহাবারা বলতেছে, রাসূলকে একটু সুপারিশ করুন, অন্য কোন শাস্তি দেয়া যায় কিনা। কে সুপারিশ করবে? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কেউ রাজি না, কেউ পারবো না। রাসূল ধমক মারতে পারে, মাইন্ড করবে। সবাই মিলে আবার রাসূলের একজন প্রিয় ভাজন
উনার পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলে উসামাকে ধরল, উসামা রাসূল তোমাকে বড্ড ভালোবাসেন, এই সুপারিশটা তুমি গিয়ে করো। হযরত উসামা রাসূলুল্লাহর কাছে গিয়ে বলে, দাদা জান আমার একটা কথা আছে। বলো। এবার বলে, মহিলাটাকে হাত না কেটে অন্য কোন শাস্তি দেয়া যায় কিনা একটু ভেবে দেখবেন কি? সহিহ বুখারীতে এসেছে, ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে রাগে গুসায় রাসূলের চেহারা লাল হয়ে গেল। রাসূল কি কালো ছিলেন না সুন্দর? সুন্দর মানুষ রাগ করলে কেমন লাগে? আরো লাল হইয়া যায়। ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহ, সুবহানাল্লাহ। অন্য হাদিসে পাওয়া যায় রাসূল যখন রেগে যেতেন চেহারা আনারের মতো লাল হয়ে যেত। আমার রাসূলের চেহারা তো ছিল চাঁদের চেয়েও সুন্দর। আল্লাহর হাবিব জানেন উসামা ছোট মানুষ, এই প্রস্তাব তার মাথায় আসার কথা নয়, তাই তিনি বললেন, তোর যারা ফাটাইছে হেরারে ডাক। উনি সবাইকে ডাকলেন, সাহাবারা আসলো, রাসূলুল্লাহ দাঁড়ালেন, তাদের সামনে সংক্ষিপ্ত একটা বক্তব্য দিলেন। ওই বক্তব্যের মাঝে আমার রাসূল বলে, লাওয়ান্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। শোনো আমার সাহাবারা, এই মহিলা নয়, যদি আমার কলিজার টুকরা ফাতেমাও চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবই। চোর ধরে হাত কাটার জন্য অর্ডার দিছে কে? আল্লাহ। তা আমি নবী মুহাম্মদ আল্লাহর অর্ডারের বাইরে চলবো কেমনে? কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। ও প্রিয় নবী, আপনি উম্মতকে কোরআন থেকে তেলাওয়াত করে শোনায়া দেন। এই কোরআনে যা আছে সেটা আমি নবী আমিও মানতে বাধ্য। বরং ইন্নী আখাফু, নিশ্চয় আমি টেনশন করি, ভয় করি, ইন আসাইতু রাব্বি, যদি আমি আমার রবের কথার অবাধ্য হয়ে যাই। আল্লাহ কয় সুর ধরে হাত কাটো, আমি যদি তোমাদের কথা শুনে হাত না কেটে কয়টা সর থাপ্পড় মাইক দিয়া ছাইরা দেই, আল্লাহর কথার উল্টা হয়ে যায়, হাসরের দিন আমার আল্লাহ আমারেও ছাড়বে। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর আইনে বিচার করা নফল না ফরজ? এই 53 বছরের বাংলাদেশ আল্লাহর আইনে কয়দিন আদালতে বিচার হয়েছে? তো আমার রাসূলকে অনুসরণ করা যদি ফরজ হয় তো আদালত অনুসরণ হলো কই? আমার নেতারা 53টা বছর বাংলাদেশ চালাচ্ছে, আলহামদুলিল্লাহ। এই 53 বছরে কোনো হিন্দু প্রধানমন্ত্রী হয় নাই, কোনো বৌদ্ধ আইন মন্ত্রী হয় নাই। আমরা সবাই ঘুরে ফিরে মুসলমান। এখন মুসলমানের জন্য নবী যদি মডেল হয়, আইডল হয়, আইকন হয়, উসওয়া হয়, কুদওয়া হয়, নামুজাজ হয়, আদর্শ হয়, নবীর মতো সেজে জীবন সাজায়া জান্নাতে যেতে হয়। দেশ চালানোর ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে নবীকে মানা দরকার আছে না নাই? এখন ওই ক্ষেত্রে আমাদের খবর কি? আমরা ফাঁস না ফেল? এখন যারা আল্লাহর আইনে বিচার করবে না তাদের ব্যাপারে আল্লাহর বক্তব্য আমার আগের বক্তাও শোনাইছে, ওয়ামাল্লাম ইয়াহকুম ফামা বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন
যারা আমি আল্লাহর নাজিল করা কোরআন দিয়ে বিচার করবে না তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের। কে বলছে? আল্লাহ। তো নামাজ পড়ে লাভ কি? আপনি তো কাফের, আপনি তো জালেম, আপনি তো ফাসিক। রোজা রেখে লাভ কি? বলবেন হুজুর এটা না হয় মানি না, বাকিটা তো মানি। এই যে টুপি আছে, দাড়ি আছে, রাসূলের না মানলে নি রাখছি, পায়জামা পরি, পাঞ্জাবি পরি, ডান পা দিয়া মসজিদে ঢুকি, বাম পা দিয়া বের হই, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, সালাম ফিরিয়ে শেষ করি, রাসূলের মতো করে আমিন আস্তে আস্তে কই। যারা জোরে কয় তারারে জাপটাইয়া দৌড়ি, এই জোরে আমিন ফাইলা কই। হেরা আবার কয় রাসূল কইছে তাই জোরে কমু, আস্তে কমু না, দরকার হলে মসজিদ আলাদা করে। নাকি আসেনি? আমার দেখেন রাসূলকে মানার ক্ষেত্রে কি সিরিয়াস। একদল কয় রাসূল আস্তে আমিন কইছে, এজন্য আমাদের মসজিদে জোরে আমিন চলবে না। রাসূলকে কি মানাটা মানে? আমাদের ফার্ম গেটের সাথে তেজগাঁও একটা ফার্ম গেটে বিশাল মসজিদ আছে। পূর্ব তেস্তরি বাজার, পশ্চিম তেস্তরি বাজার, দুইটা জায়গা। তো পশ্চিম তেস্তরি বাজারে বিশাল এক মসজিদ আছে। ওটার ওয়ালের মাঝে কিছুদিন, এখন নাই, কিছুদিন এরকম বড় বড় করে লেখা রাখছে এই মসজিদে জোরে আমিন বলা নিষিদ্ধ। আমি এটা দেখে হাসতাম, যদি বাবারে বাবা, হুজুর রাসূলরে এমন মানা মানে যা আমিন আস্তে কইতে জোরে কইলে নিষেধ। আর একদল মসজিদের নাম দিছে আহলে হাদিস মসজিদ। শুনছেন না আপনারা? এ নামে মসজিদ আছে নি বাংলাদেশে? ফেরারে আমরা কইরে ভাই মসজিদ আবার আহলে হাদিসের হয় কেমনে? মসজিদ তো সকল মুসলমানের, ঠিক না? তো হানাফিরা কি মুসলমান না? তো তোমরা তোমাদের নামে মসজিদ দিছো কেন? তখন তারা জবাব দেয় আস্তে আমিন কইতে বাধ্য করো কেন? জোরে কওয়ার জন্য আলাদা দিছি। ওদের কাছে জোরে আমিনের হাদিস আছে, আর ওই হুজুরের কাছে পূর্ব পশ্চিম তেস্তরি বাজারওয়ালা হুজুর, মসজিদওয়ালা হুজুরের কাছে আস্তে আমিনের হাদিস আছে। তাই উনি সাইনবোর্ড ঝুলাই দিছে, রাসূলের সুন্নাহর আলোকে আমিন আসতে বলো। ওই বেড়া মসজিদ আলাদা বানাইছে, রাসূলের সুন্নাহর আলোকে আমিন জোরে কমু, ওই জন্য মসজিদে আলাদা। দেখি আমার মসজিদে আমারে থামায় কেডা? এই জন্য ভাত 3 বেলার জায়গায় 4 বেলা খাইয়া বল কইরা আমিন। রাসূলের সুন্নাহর জন্য মাসুল পাগল, দাড়ি টুপি পাজামা পাঞ্জাবি, কিন্তু 53 বছর যে রাসূলের আদর্শে দেশ চলে না, এটার জন্য পাগল হতে অনেককে দেখা যায় না। এখানে রাসূলের আদর্শ নাই, এখানে আদর্শ জর্জ ওয়াশিংটন, মিস্টার গান্ধী, শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, পল্লী বন্ধু এরশাদ। উনারা দেশ চালাইছে, ঠিক আমিও তাদের দলের সদস্য। উনারা যেমনে চালাইছে আমি একমত। তাহলে এখানে আপনার কাছে নবী মুহাম্মদ প্রয়োজন নাই। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আদর্শ হতো, ঠিক টুপিদারির মতো আপনি তাদেরকে লোকমা দিতেন। হ্যাঁ, আমি দল করি তোমার দল, আমি বঙ্গবন্ধুর দল করি, শহীদ জিয়ার দল করি, এরশাদের দল করি, কিন্তু তোমরা কোরআন দিয়ে দেশ চালাইতে হবে। যদি আমরা সবাই মিলে কোরআন দিয়া দেশ চালানোর আন্দোলন শুরু করতাম, সেই দলই ক্ষমতা যার কোরআন দিয়ে দেশ চালাতে বাধ্য হতো। হুজুর যখন ভুল করে পিছন দিয়ে আমরা লোকমা দেই, হুজুর কিন্তু তখন সোজা হইয়া যায়। হুজুর বোঝে এটা ভুল কইরা। আমার বন্ধু জোহরে হুজুর ভুল করলো, আমরা জোহরে লোকমা দিলাম, হুজুর বুঝছে যে ভুল হয়েছে, সাথে সাথে কি আপনার এটাকে রেকটিফাই করলো, হুজুর সংশোধন করলো, সাউ সেজদা দেন। শুনেন নাই, দেখেন নাই? হুজুর বুঝায় যে একটা ভুল টুল হয়েছিল, এটা ঠিক করে দেন। যদি ফরজে ভুল হয়, হুজুর নতুন করে কয়ে আবার নিয়ত বাঁধেন, যা হইছি হয় নাই, নতুন নামাজ।
হুজুর যদি আবার আসরে আবার ভুল করে আমরা লোকমা দিমু না ছেড়ে দিমু? আবার লোকমা। আসরে হুজুর ঠিক করলো, মাগরিব আইসা আবার ভুল, আমরা আবার লোকমা দিমু। যতদিন পর্যন্ত রাসূলের সাথে তোমার নামাজে ভুল হবে লোকমা চলতেই থাকবে, ছাড় দেয়া হবে না। যদি আল্লাহর কোরআন দেশে কায়েম হওয়ার আগ পর্যন্ত আমরা লোকমা দেয়া শুরু করি, নেতারাও সোজা হয়ে যেত, কোরআন ছাড়া তারাও দেশ চালাইতে পারত না। কিন্তু আমার ভাই, কিন্তু লোকমা কয়দিন দিছেন এখানে? এই যে 53টা বছর আল্লাহর আইনে একটা সূরার হাত কাটে নাই, অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমার মেয়ে চুরি করলে তারও হাত আমি কেটেই দেব। বরং আমরা এই ওয়াজ যখন আসে তখন ওয়াজের মাঝে আমরা পলিটিক্স খুঁজি, রাজনীতি খুঁজি। নামাজেরও ওয়াজ কয় ঠিক আছে, রোজারও ওয়াজ ঠিক আছে, হজেরও ওয়াজ ঠিক আছে, জিকিরেরও ওয়াজ ঠিক আছে, আল্লাহর জমিন আল্লাহর আইন লাগবে, এই ওয়াজের মাঝে পলিটিক্স ঢুইকা গেছে। অথচ কোরআনের মাঝে সবগুলো একসাথেই আছে। আমরা নামাজ পড়বো কার আদেশে, কার নিয়মে? রোজা রাখবো কার নিয়মে? হজ করবো কার নিয়মে? যাকাত দেবো কার নিয়মে? তাহলে বিচার করবো কার নিয়মে? দেশ চালাবো কার নিয়মে? আরে আমরা তো আল্লাহর গোলাম। গোলাম যদি আল্লাহর হন, জীবনের সব জায়গায় আল্লাহর কথাই মানতে আপনি বাধ্য বাধ্য বাধ্য। কথা হতে পারে হুজুর তাহলে কিছু যে মানছি এটি কি বাদ নেই? এই যে যারা আল্লাহর আইনে বিচার করবে না, সমাজ চালাবে না, তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের। তো কাফেরও তো সবই শেষ, তো বাকিটির খবর কি? এবার আমার আল্লাহর কোরআন থেকে শুনুন আমার আল্লাহ কি বলে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযা। তোমরা এই কোরআনের কিছু মানবা, কিছু মানবা না, তাহলে কিছু যে মানছ তার কোনো পুরস্কার পাবা না। কে বলতেছে? বলেন না, বলেন না, জোরে বলেন, কে বলতেছে? আল্লাহ বলে কিছু মানবা আর কিছু মানবা না। নামাজ, হ্যাঁ হুজুর ঠিক আছে। রোজা, হ্যাঁ চলছে আলহামদুলিল্লাহ। তো সুর ধরে হাত কাটা, ডাকাত ধরে শুলে দেয়া, জেনা করলে 100 বেত লাগাতে হবে, এই আইন কোরআনে আছে না নাই? বিবাহিত হলে পাথর মারতে হবে, হাদিসে আছে না নাই? এটা বাংলাদেশে একদিন মারছেননি, শুনছেননি কোথাও? الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله। কি শব্দ, কি শব্দ, কি ওয়াইটফুল শব্দ! জেনাকারী পুরুষ, জেনাকারিনী নারী, তাদের দুইজনকে 100 করে বেত লাগাও, এবং বেত লাগানোর সময় তাদের প্রতি অন্তরে কোনো মায়া যেন না আসে। শব্দের স্টাইল দেখছেন? বেত তো লাগাইতেই হবে, মনে কোনো মায়াও যেন না আসে। আরে মায়াটা দূরের কথা, আমরা তো বেতের কাছে নাই। তাহলে আমাদের দেশে কোনো মুসলমান নাই, এই জন্যই বিচার নাই, আল্লাহর আইন চলে না। আমরা সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরকম না মুসলিম। তো মুসলিম হলে আপনারা না মানলে মানবে নাকি? যারা বোঝেন তারা একটু দয়া করে উত্তর দিন তো, কোরআন কি তেলাওয়াত কইরা তাকে রাখার জন্য হয়েছে নাকি মানার জন্য? তাহলে এই আয়াতের খবরটা কি একটু আমার দেন, সে খবরটা। এই দেশে জেনা আছে না? তো একদিনও লাগাইলেন না। আল্লাহ যদি জিগায় কি উত্তর দেবেন? এবার আপনাদের কাছে আমি জানি, দয়া করে বলুন তো, আমরা কি পুরা কোরআন মানতেছি না কিছু? বলেন বলেন, পুরা মানি না কিছু? আল্লাহ বলছে কিছু মানো, কিছু মানো না, ফামা জাযা, পুরস্কার নাই। আসলে তো অর্ধেকটা জিনিস চলেনি, অনেক জায়গাতে অর্ধেকটা জিনিস চলে না। দু একটা উদাহরণ দিলে বুঝবেন।
ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। 1 রাকাত সূরা ইয়াসিন দিয়া পড়ছেন ভালো কইরা 15 মিনিট লাগাইয়া, তারপরে সালাম ফিরিয়া বাড়ি গেছেন। শীত বেশি, আর আজীবন 2 রাকাত পড়ছি, আজকে যে শীত পড়ছে হুজুর অর্ধেকটা সালাম দিয়ে দেন, আল্লাহ 50% সওয়াব তো দিব, ঠিক না? কত পার্সেন্ট দিব? কেন এই 15 মিনিট যে পড়লেন লাগাতার, অর্ধেক চলে না। চৈত্র মাসের দিন পিপাসা লাগছে বেশি, তাই গরিব দিকে তাকায়া দেখেন যে রোজা রাখছি তো 6 ঘন্টা হয়ে গেছে, 7 ঘন্টা পার হয়েছে, 14 ঘন্টার রোজা, 7 ঘন্টা ইফতার করে লাই, সওয়াব হইছে অর্ধেক, ঠিক না? 40% হয়েছে। 5 নাম্বার 33, কত? তো 7 ঘন্টা রাখলেন যে, ফামা জাযা, পুরস্কার নাই। يقولون نؤمن ببعض ونكفر ببعض يريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا। আমার সামনে হাফেজ সাহেব আছেন, যদি কোনো হাফেজ থাকেন একটু হাত তোলা দেন তো, আমরা একটু দেখি। আমরা হাফেজ 1 2 জন মাশাআল্লাহ এদিকে আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজদের সম্মান বাড়ায় দাও, বলেন আমিন। কোরআন তেলাওয়াত করছি, হাফেজরা আছে, আমি কিন্তু হাফেজ না, তবে হাফেজের বাবা আলহামদুলিল্লাহ। আমার 2 সন্তান হাফেজ হয়ে গেছে, 3য়টা হচ্ছে। 4টা ছেলে, আমি চাইছিলাম 4টারে হাফেজ বানাইতাম, বড়টা 10 পারার পরে আর পারি নাই, বাকি 3টা হয়ে যাবে ইনশাআল্লাহ, 2টা হয়ে গেছে। হাফেজ আছে, আমি কোরআন থেকে যে পড়ছি তা সত্যায়ন করার জন্য হাত তোলাইলাম। কোরআনের প্রতি সকলের বিশ্বাস আছে তো? নরম না শক্ত? ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। মানুষ যে পেশওয়ালা হবে, তাদের মাথায় যে শয়তান পেশ লাগাইয়া দেবে, আল্লাহ এগুলো বোঝে। এজন্য তিনি 1450 বছর আগে সব খুলে খুলে বলছে, আলাদা আলাদা করে করে। তারা বলবে কিছু মানি, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন, কোরআন একবারে মানি না তা তো না। হুজুররা যে কইছে সব লাগবো, আর হুজুররা তো কইবই, ঠিক না? আমরা পারিনি আর সব, আমরা হলাম সাধারণ মানুষ, এই সব পারি না, এটা আল্লাহ বোঝে। আরে হুজুররা কোক, আর হুজুরদেরকে তো কইতে দাওয়াত দিয়ে আনছি নাকি? কিন্তু মানার ক্ষেত্রে আমরা চিন্তা করব যে কোন জায়গায় সুবিধা, কোন জায়গায় অসুবিধা, হিসাব বড় চালাকি। এজন্য দেখবেন জজকোট মসজিদের জজ সাহেব, হুজুর যদি 2 রাকাত পরে জোর দাঁড়ায়া যায়, হুজুরের লোকমা দে জজ নিজে, কারণ তিনি জানে 2 রাকাত পরে বসা ওয়াজিব। হুজুর ওয়াজিব তরক করছে, তাই জজ লোকমা দিছে। কিন্তু জজ সাহেব নামাজের পরে এজলাসে বইয়া সুরের হাত কাটে না, এটা ফরজ। নিজের লোকমার খবর হুজুরের লোকমা। উনি যে 40 বছর জজগিরি করলো, আল্লাহর আইনে একটা রায়ও দেয় না, উনি নিজের লোকমা দেয় না, শুধু হুজুরের সোজা পাইছে, ওখানে লোকমা মেরা দেয়। হুজুরদের কাছে তো ওয়াজ করতে, হুজুররা ওয়াজ করুক। ওয়া নাকফুরু বিবাদিন, তারা বলবে সব মানতে পারি না, সব মানা সোজা না। আমরা সুদের বিরুদ্ধে ওয়াজ করি, আমরা বলি সুদ খাইলে 73 গুনাহ, সবচেয়ে ছোটটা নিজের মায়ের সাথে জেনা। আমার রাসূল আমাদেরকে জানাইছে 1 টাকা সুদ খেলে 36 বার জেনার গুনাহ হয়ে যায়। মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা লিররিবা 73 বাবা আইসারুহা ইয়ানকিহু রাজুলু উম্মাহু। সুদ খাওয়া মানে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। আমাদের ওয়াজ শুই না কিছু শিক্ষিত লোক আছে, তারা কয় আরে হুজুররা কি বোঝেনি, সুদ না থাকলে বিশ্ব ব্যাংক লোন দিবনি। যদি সুদ নাই থাকে রাষ্ট্রে, তাহলে IMF, বিশ্ব ব্যাংক, IDB
পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমরা হাজার হাজার কোটি টাকা লোন এনে তারপরে আমরা রাস্তাঘাট বানাই, আমরা এদেশে বিদ্যুৎ দেই, আমরা এখানে বড় বড় ব্রিজ করি। তো সুদ যদি না দেই, বেড়াটা টাকাও দিব না, ব্রিজ হইব না। হুজুররা কি এসব বোঝেনি? এই জন্য তাহলে ইসলাম মানবেন না? মানি তো, কিন্তু সব কি আর পারিনি। এই যে আপনার ভূমিকা, আল্লাহ 1450 বছর আগে কয়, আমি জানি তুই যে এটা করবি। يريدون أن يتخذوا بين ذلك سبيلا। ইসলাম মানি না এটা বলবে না, পুরা মানি এটাও বলবে না, বরং তারা মাঝামাঝি রাস্তা খুঁজবে। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। তারা অর্ধেক মানার পরেও কাফের থেকে গেছে, মুমিন হতে পারে নাই। অর্ধেকা ইসলামের দাম আল্লাহর কাছে 1 পয়সাও। আপনাদের বাড়িতে ফেফে গাছে ফেফে ধরে, লাউ গাছে লাউ ধরে, গয়ম গাছে গয়ম ধরে, ধরেনি? বাজারে অধিকা কাইটা কাইটা বেচতে নিয়ে দেখবেন যে কাস্টমার কিনে নি। সারাদিন বই থাকবেন, কাস্টমার নেব না। বই মিয়া ফেফে কাইটা আনছেন কেন? আপনি কবেন যে দুইজনে ভাগ করে নিতেন, আগে কাইটা রাখছি, কম টাকা নেন। কব আমনে তা আমনে খান যান। চাচি আম্মা আপনাকে বললো, চাচা আপনাকে বললো, জানতো বাজারে জানতো মোমবাতি শেষ হয়ে গেছে মাগরিবের পরে, কখন কারেন্ট চলে যায় বলা যায় না, ভাত খাবেন কেমনে? 10 টাকার একটা মোমবাতি আনেন, পাশে বাজার, বাজারে রওনা দিছেন। মোমবাতিটা আনি, ডয়ার খুলে দেখেন 1000 টাকার একটা নোট আছে, আর কোনো টাকাই নাই, ভাঙতি। এখন কি করি? টাকা ছাড়া গেলে দেবে না। 1000 টাকা নিয়ে বাজারে যাব আমি, বুড়া মানুষ, যদি পকেট মানি নেয়, রাস্তায় হারায়া যায়, পুরাটাই লস। কি করব মাথায় বুদ্ধি আসলো, মাঝখান দিয়া ভাঁজ করে একবারে সুন্দর কইরা চিনলেন, অর্ধেক ডয়ারে রেখে মনেরে বুঝ দিলেন, হারাইলেও 500 তো রইল। দোকানে যাইয়া বললেন যে এই বাতি যে একটা মোমবাতি দাও, 490 ফিরাই দাও। দিব তো? কেন দিব না? অর্ধেক না নিছেন। বরং অর্ধেকটা টাকা দিলে দোকানদার এমনি ছায়া কব, চাচা যে পাগল হইছে, চাচি জানেনি। আপনারে সুস্থ মনে করবে না, পাগল মনে করবে। বরং আপনারে আশ্চর্য হয়ে জিগাই বলছে, চাচা কামটা করলেন, বাকিটা কই? আপনি কইবেন চালাকি করো না, আমি কি কম বুঝি? বাকিটা আলমারি। অথচ আপনি আল্লাহর কাছে জান্নাত চান, অথচ আপনি পুরা কোরআন মানতে রাজি নাই। কোরআন এমন এক কিতাব, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের জিন পর্যন্ত সবটা মানতেই হবে। কাদিয়ানির নাম শুনছেন নি? শুনছেন? বলুন তো, কাদিয়ানি মুমিন না কাফের? তারা কোরআনের কয়টা বিধান মানে না? মাত্র একটা। সেটা হলো শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা নবী মুহাম্মদকে নবী মানে, রাসূল মানে, কিন্তু শেষ নবী মানে না। তারা বলে গোলাম আহমদ কাদিয়ানো নবী। আর বাকি নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাগড়ি, পায়জামা, পাঞ্জাবি, মেসওয়াক যত আছে ইসলামের অনুষঙ্গ সব মানে, শুধু শেষ নবী মানে না। আমরা সবাই মিলে ফতোয়া দিছি তারা কাফের। এবার বলুন তো, ইবলিস শয়তান মুমিন না কাফের? হে বেটা, আল্লাহর কয়টা আইন মানে নাই? আমরা মানি না কয়টা? তো হেরা কাফের, আপনি কি? কয় আমি মুসলমান, নামাজ পড়নি। কয় না, তো কিসের মুসলমান? কয় ইমান ঠিক আছে। ঠিক না, শুধু শক্ত আছে। কাট্টাবে নামাজ ইমান শক্ত আছে দাবি করে এমন লোক বাংলাদেশে আছে না? ও ভাই, নামাজ তো পড়ে না, জানোয়ার। আবার উল্টা কয় এ মিয়া ইমান শক্ত। কয় কি শক্ত তো বহুত পরে, তোর ইমান আসেনি, হিডা না আগে কথা। শক্ত না নরম তোর পরের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল, আমাদের আদর্শ। সব জায়গায় মানতে হবে, সব জায়গায়। ও দোস্ত,
এখন নবী মুহাম্মদের জীবনের লক্ষ্যটা কি ওইটা জানুন, তারপরে লক্ষ্যটার সাথে জীবনের লক্ষ্য মিলান। রাসূল হলেন ট্রেন গাড়ির ইঞ্জিনের মতো, আমরা হলাম পিছনে ডাব্বার মতো, বগির মতো। আমার রাসূল চলবেন সামনে, আমরা উনার সাথে চলবো পিছনে। যদি ইঞ্জিনের সাথে ডাব্বাটা অ্যাটাচ করে দেয়া যায় শক্ত করে, ইঞ্জিন যায় যেখানে ডাব্বা যায় সেখানে। যদি ইঞ্জিন থেকে ডাব্বা বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে ইঞ্জিন চলে যায়, বগি পড়ে থাকে। এখন রাসূলের সাথে জান্নাতে যেতে হলে উনার জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য মিলানো দরকার আছে না নাই? উনার জীবনের লক্ষ্যটা কি? কোরআন মাজিদের 3টি সূরাতে আল্লাহ কথা বলছেন। সূরা সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাত আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। কয় সূরা? কয় আয়াত? ইয়েস, 9, 28, 33। কয় আয়াত? কয় সূরা? কথা কয়টা? নবীর জীবনের লক্ষ্য কি? আল্লাহ 3 সূরাতে 3 আয়াতে বলেছেন, তবে এক কথাই 3 বার, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। একই কথা 3 বার বলছে। ও দুনিয়ার মানুষ শোনো, আমি আমার রাসূলকে পাঠাইছি বিল হুদা। হুদা মানে কোরআন। হুদা মানে কি? আমি কোরআন দিয়া পাঠাইছি। হাদা হুদা, এটা হলো হুদা। কোরআন শরীফের আয়াতের অংশ। হাদা হুদা, বা এই কোরআন হলো হেদায়েতকারী কিতাব। হুদা, হুদাল লিন্নাস, হুদাল লিল মুত্তাকিন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। সবাই আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। হেদায়েতের কিতাব কোরআন। হাজাল ফুরকান, এটা ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কিতাব আমি আমার নবীকে দিলাম। ওয়া দীনিল হক, দিয়েছি সত্য ধর্ম ইসলাম। আল ইসলামু হাক্কুন, এরপর এটা কি? ওয়াল কুফরু বাতিলুন, ইসলাম হলো সত্য, আর যা আছে সব কুফর, আর সকল কুফর বাতিল। আমি আমার নবীকে কোরআন দিলাম, ইসলাম দিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলুন তো, আমাদের কিতাবের নাম কি? আমাদের ধর্মের নাম কি? তাহলে আমরা সৌভাগ্যবান মানুষ। আল্লাহ বলে ইসলাম দিয়া, কোরআন দিয়া আমি আমার নবীকে পাঠাইছি। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, নবী পাঠানোর উদ্দেশ্য হলো আমার নবী সমাজে যত মত আছে, পথ আছে, আইন আছে, রীতি আছে, বিধান আছে, মানুষের বানানো কনস্টিটিউশন, সংবিধান আদিয়ানে বাতেল আছে, সবগুলার উপরে আমার নবী কোরআন বিজয়ী করবে। রাসূলকে আল্লাহ বলে আমি পাঠাইছি কোরআন ইসলামের বিজয় করার জন্য।